প্রিয় দর্শক, টিভিসি ইনসাইটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন। আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই সরকার একটি উদ্যোগ নিয়েছে। আবাসন খাতে যে কালো টাকা বিনিয়োগের একটা সুযোগ দিয়েছিল সরকার, সেই সুযোগ থেকে সরকার পিছু হটার একটা আলোচনা চলছে। এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের সহকর্মী রিয়াদ হোসেন। তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা ওনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। রিয়াদ হোসেন, আপনাকে স্বাগতম। আপনি যে রিপোর্টটি করেছেন যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড একটা পরিকল্পনা করছে যে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের যে সুযোগটা আছে এটা এই সিদ্ধান্ত থেকে সরে আসার, তো এটা এখন কোন পর্যায়ে আছে বা এটা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে, আমাদেরকে একটু যদি ধারণা দেন। ধন্যবাদ জসিম ভাই। আসলে আবাসন খাতে কালো টাকা অথবা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের যে সুবিধাটা এখন আছে, এটি এই বছরই দেওয়া হয়েছে এমন নয়, সুবিধাটি আগে থেকে আছে। তো এই বছর এসে একটা বাড়তি সুবিধা দেয়। এই বছর মানে গত বাজেটে আওয়ামী লীগ সরকারের সময় যখন বাজেট হলো সর্বশেষ, সেই বাজেটে সুবিধাটি দিয়েছে যে কোনো সংস্থা এখানে বিনিয়োগ করলে ওই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে না। তার মানে হচ্ছে আপনি অপ্রদর্শিত নয়, কালো টাকা যদি কেউ এখানে বিনিয়োগ করে তাহলেও সেই সুযোগটাই আসলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার টাকার উৎস সম্পর্কে যখন কেউ জিজ্ঞেস করতে পারবে না, তখন তো অবৈধ অর্থ এখানে বিনিয়োগের সুযোগ আসে। তো এই সুযোগটা একটি বড় সুযোগ, কারণ এই কারণে প্রশ্ন করতে পারবে, এই সুযোগ রাখার কারণেই কিন্তু অতীতে সুযোগ থাকা সত্ত্বেও অনেকে বিনিয়োগ করেনি। কারণ হলো বিনিয়োগ করলো আজকে, আগামীকালকে এসে দুদক অথবা সিআইডির সংশ্লিষ্ট অফিসাররা হয়তো তাকে বললো যে আপনার এই টাকার উৎস কি, তখন তো বিপদে পড়ে যাবে। তো কালো টাকা বিনিয়োগের সুযোগ, কালো টাকা মানে তখন আসলে যে সুযোগটি ছিল সেই সুযোগটি ওইভাবে লোকজন নেয় নাই। এই বছর বাজেটে এসে এই সুবিধাটি দেওয়া হয়েছে। শুধু এই জন্য না, সুবিধা আরও একটিও দেওয়া হয়েছে। সেটা হলো মাত্র 15% ট্যাক্স দিয়ে যে কেউ ক্যাশ টাকা ব্যাংকে থাকুক, যেখানে থাকুক, টাকা বিনিয়োগ মানে টাকা সাদা করতে পারবে, সহজ কথা। তো এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই যে ইন্টারিম সরকার ক্ষমতায় আসার দায়িত্ব নেওয়ার পরে শুরুতেই এনবিআর থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হলো। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু 15% দিয়ে ট্যাক্স দিয়ে যেই কালো টাকা সাদা করার সুযোগ ছিল, এটি অলরেডি বাতিল হয়েছে। তো বাতিল হওয়ার পর এখন দেখা গেল যে একটি সুযোগ বাতিল হয়েছে, কিন্তু আবার জমিতে বিনিয়োগের সুযোগ রয়ে গেছে, ফ্ল্যাটে। সেখানে হচ্ছে একটি নির্দিষ্ট, যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, এসব জায়গায় পার স্কোয়ার মিটার ফ্ল্যাটের ক্ষেত্রে অথবা ইভেন জমির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে, এটি সর্বোচ্চ 4000 টাকা। আবার দেশের অন্য কোনো জায়গায় যদি বিনিয়োগ করে ফ্ল্যাট অথবা জমির ক্ষেত্রে, সেখানে কম, 300 টাকা থেকে শুরু। অর্থাৎ 300 টাকা থেকে সর্বোচ্চ 4000 টাকা পার স্কোয়ার মিটারে এই ট্যাক্স দিয়ে যে কেউ এসব খাতে বিনিয়োগ করতে পারত। তো এখন যেহেতু একটি জায়গা থেকে সরকার কালো টাকার সুবিধাটি তুলে দিয়েছে, কারণ আপনি জানেন বাংলাদেশে কিন্তু এখন যারা স্বাভাবিকভাবে নিয়ম মেনে ট্যাক্স দেয় তাদের সর্বোচ্চ ট্যাক্স হার 30% ছিল, এখন এই বছর 25% আছে, একসময় 30% ছিল। প্লাস তার উপর আবার সারচার্জও আছে অনেকেরই, যাদের একটু আরো বেশি ইনকাম তাদের সারচার্জ দিতে হতো। যিনি নিয়ম মেনে ট্যাক্স দিলেন তিনি 25 বা 30%, সেটির উপরে আবার সারচার্জ দিতে হচ্ছে। আর যিনি ফাঁকি দিলেন, অবৈধ পথে ইনকাম করলেন, তিনি মাত্র 15% ট্যাক্স দিয়ে, অর্ধেক বা অর্ধেকেরও কম। তো এই জন্য সরকার সেটি বন্ধ করছে, বাতিল করেছে। তো বাতিল করার পরে যেহেতু জমিতে রয়ে গেছে, এটি নিয়ে সমালোচনা হচ্ছিল, যার জন্য সরকার এখন এনবিআর এখন প্ল্যান করছে যে জমির ক্ষেত্রে যে সুবিধাটা আছে এটিও তুলে দেওয়া, প্লাস কোনো সংস্থা কোশ্চেন করতে পারবে না বলে যে বিধান ছিল সেটিও কোশ্চেন করার সুযোগটা আবার আনা হচ্ছে, প্রত্যাহার করে নেওয়া, দায়মুক্তি প্রত্যাহার। এর অর্থ হচ্ছে যে চাইলে যে কেউ অবৈধ অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে এখন সতর্ক হতে হবে। এখন তাহলে সুবিধা কি থাকবে? সুবিধাটি শুধুমাত্র থাকতে পারে রেগুলার রেটে ট্যাক্স, অর্থাৎ আপনার যা হয়, যে বছর যতটুকু থাকে সর্বোচ্চ 30% যদি হয় 30%, অথবা এই বছর 25% আছে, সর্বোচ্চ 25% ট্যাক্স দিবে। প্লাস ওই ট্যাক্সের উপর আরো 10% জরিমানা, যেহেতু উনি টাইমলি টাকাটা দেখায়নি। এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু কালো টাকা বিনিয়োগ করার সুযোগ কমে যাবে। কালো টাকা আর অপ্রদর্শিত অর্থের মধ্যে একটু তফাৎ হলো, অপ্রদর্শিত অর্থ ধরেন আপনি কেউ জমি বিক্রি করছে, মৌজা রেটের কারণে ওনার টাকাটা দেখানো হয়নি, এটি অবৈধ পথে অর্জিত টাকা নয়, এটি টাকাটা বৈধ পথে এসেছে, কিন্তু উনি না দেখানোতে টাকাটা অপ্রদর্শিত হয়ে গেছে। আবার কেউ আছে দুর্নীতির মাধ্যমে টাকা যেটি অর্জন করে, সেটি কিন্তু কালো টাকা বা অবৈধ অর্থ, সেটি নয়। সেই টাকা বিনিয়োগ করার সুযোগ থাকবে না, যেহেতু এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ আছে এখন।
তো অর্থাৎ এখন তাহলে সুযোগটা থাকবে কেবলমাত্র প্রযোজ্য হারের ট্যাক্স প্লাস আপনার ওই 10% জরিমানা। আর এনবিআর এখন যে প্ল্যানটি করছে এটি যদি বাতিল হয়ে যায় তাহলে কালো টাকার সুযোগ আলটিমেটলি বাতিল হয়ে যাবে। এই যে অপ্রদর্শিত অর্থ কিংবা কালো টাকা অন্য কোথাও বিনিয়োগের সুযোগ আছে, ইকোনমিক জোন, হাইটেক পার্ক, ওইগুলির কি অবস্থা হবে? আপনার এই সুযোগ যদি বাতিল করা হয় তাহলে হাইটেক পার্ক অথবা অন্যান্য জায়গায় যে এই বছর যে সুবিধাটি এখন পর্যন্ত দেওয়া আছে সেটির বিষয়ে এখনো পর্যন্ত এনবিআর কোনো পরিকল্পনা নেই। তবে এটি আপনার মোটামুটি পরিষ্কার যে যেহেতু অন্য সংস্থা প্রশ্ন করার বিধানটি আবার আনা হচ্ছে, মানে অ্যামনেস্টি যেটা দিচ্ছিল সেই অ্যামনেস্টি যেহেতু বাতিল হচ্ছে, ফলে আসলে কালো টাকা বিনিয়োগের সুযোগ ওসব জায়গায় অর্থাৎ ইকোনমিক জোন, হাইটেক পার্ক সেসব জায়গায় যদি থাকেও কালো টাকা অ্যাটলিস্ট বিনিয়োগ করা যাবে না, অপ্রদর্শিত অর্থ হয়তো বিনিয়োগ করা যেতে পারে। অতীতে এই ধরনের সুযোগ দেওয়া হয়েছিল, 10% কর দিয়ে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে এই টাকা লিগালাইজ করার বা প্রদর্শন করার যে প্রবণতাটা ছিল সেটা কেমন ছিল, বা এই ধরনের ডেটা নিঃসন্দেহে আপনার রিপোর্টে আছে? এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনি খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ যে গত কয়েক বছর থেকে দেওয়া হচ্ছে এমন নয়, বা এই বছর দেওয়া হচ্ছে এমন না, এটি অনেক লম্বা সময়, বেশ পুরনো, একেবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এসে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন কায়দায় অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ দিয়েছে। তো এটি 2010 সনে এসে, দুঃখিত 2020 সনে এসে এক্ষেত্রে একটি বড় অঙ্কের টাকা বিনিয়োগ এলো, কালো টাকা মানে সাদা করা হয়েছে। তার আগে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকলেও খুব বেশি সংখ্যক মানুষ এটা করতো না। একবার এসেছিল সম্ভবত এর আগে 2007-08 যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময়টা, কিন্তু এরপর থেকেও ঠিক ওইভাবে কালো টাকা বিনিয়োগ হতো না, যেহেতু অন্য সংস্থা কোশ্চেন করতে পারে। ধরুন ট্যাক্স ডিপার্টমেন্ট কোশ্চেন করলো না আপনার টাকার উৎস সম্পর্কে, কিন্তু আপনি যখনই কেউ টাকা বিনিয়োগ করলো, টাকা সাদা করে নিল, তখন দুর্নীতি দমন কমিশন অথবা অন্য যে সংস্থাগুলো আছে তারা প্রশ্ন করত। ফলে সুযোগ থাকা সত্ত্বেও অনেকে টাকা সাদা করতো না। তো সরকার তখন 2020 সনে এসে যেটা করলো, প্রথমবারের মতো অ্যামনেস্টি দিল। প্রথমত 10% ট্যাক্স মাত্র, যেখানে একজন সাধারণ করদাতাকে 30% ট্যাক্স দিতে হয় এবং সেটির উপরে আবার সারচার্জও আছে অনেকের, সেখানে মাত্র 10% ট্যাক্স, এবং সুবিধা দেওয়া হলো যে কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না টাকার উৎস সম্পর্কে। ওই বছর এই কারণে প্রচুর মানুষ টাকা সাদা করেছে। ওই বছর 20,000 কোটি টাকার উপরে টাকা বিনিয়োগে এসেছিল এবং এখান থেকে সরকার 2,000 কোটি টাকার বেশি, প্রায় 2100 কোটি টাকা সরকার ট্যাক্স পেয়েছিল। তো এর পরের বছরগুলোতে আবার ওই যে অ্যামনেস্টির যে সুযোগটি ছিল সেটিও চলে গেছে এবং 10% সুযোগটিও ছিল না, ফলে পরবর্তী বছরগুলোতে তেমন একটা বিনিয়োগ আসেনি। চলতি বছর এসে আবার সর্বশেষ যে আওয়ামী লীগ সরকার আবার এই সুবিধাটি দিল, 15% ট্যাক্স এবং কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। তো ফলে এই বছরে হয়তো বেশ কিছু টাকা বিনিয়োগে আসতো, এবং আমরা এখনো পর্যন্ত জানি না এই বছরে এই পর্যন্ত কেমন টাকা বিনিয়োগ হয়েছে বা সাদা হয়েছে। কিন্তু এই বছরে একটা পসিবিলিটি ছিল, যেহেতু নতুন সরকার এখন এলো এবং এটি নিয়ে বিস্তর সমালোচনা আছে যে মানুষগুলা নিয়ম মেনে কর দিচ্ছে, বৈধ পথে অর্জন করে, আয় করে, তারা 30% দিবে, আর যিনি অবৈধ পথে ইনকাম করছেন উনি 15% ট্যাক্স দিবেন। এটি তো আসলে হতে পারে না, যার কারণে প্রথমেই সরকার এটি বাতিল করলো এবং এখন ভূমির উপরে যেটা, ভূমির এটিও বাতিল করেছে। তো এই বছর তার মানে হচ্ছে এই বছর আর খুব বেশি টাকা সাদা হওয়ার সম্ভাবনা নেই। এই যাবৎকালে সবচেয়ে টাকা বেশি 2020-এর, যেটা আমরা বললাম একটু আগে, সেটি হয়েছে। এবং আপনি খেয়াল করবেন অর্থনীতির জন্য কালো টাকা শুধু বিনিয়োগ বন্ধ করলেই হবে না, এখানে কালো টাকা উৎসটা কোথায়, কোন জায়গা থেকে টাকাটা আসে সেটিও আইডেন্টিফাই করে, যাতে অবৈধভাবে কেউ ইনকাম করতে না পারে। আপনি খেয়াল করবেন গত কয়েক বছরে, গত প্রায় 1.5 যুগে বাংলাদেশে বহু মানুষ অবৈধ পথে বিস্তর পরিমাণ টাকা কামিয়েছে। তো সেই টাকার একটি অংশ হয়তো দেশের বাইরে চলে গেছে, আবার এই একটি অংশ এইভাবে করে হয়তো দেশে অনেকে সাদা করে নিয়েছে। তো কিন্তু কালো টাকা বন্ধ করার পাশাপাশি যেটি করতে হবে, কালো টাকার উৎসমুখটা বন্ধ করতে হবে, যাতে অবৈধভাবে কেউ ইনকাম করতে না পারে। আর একটি জিনিস, এখন এই যে জমির ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে যেটি এখন বন্ধ হচ্ছে বা প্ল্যান আছে, এটি যদি সরকার, এটির একটি ইম্প্যাক্ট আছে, কারণ আপনি জানেন গত বছর 2-3 বছর ধরে এ খাতে কিন্তু কালো টাকার বিনিয়োগের সুযোগের কারণে কিন্তু অনেকে এখানে বেশ বড় অ্যামাউন্ট, আমরা জানি যে সর্বশেষ গত অর্থ বছরের মার্চ পর্যন্ত, মানে 9 মাসে প্রায় 18,000 কোটি টাকা আবাসন খাতে, জমি এবং আবাসন খাতে মানুষ শুধু মানে সরকার রেভিনিউ পেয়েছে, তার মানে বিনিয়োগটা আরো অনেক বেশি হয়েছে। তো এই খাতটি যথেষ্ট এগিয়েছে। এখন এই খাতের উদ্যোক্তারা বলছেন যে যদি
এখানে বিনিয়োগের সুযোগটা না দেওয়া হয়, মানুষ যদি কোথাও বিনিয়োগের সুযোগ না পায়, তাহলে এসব টাকা বের হয়ে যেতে পারে। কিন্তু অর্থনীতিবিদদের কথা হচ্ছে যে না, সুবিধা যখন রাখা হবে না, কোথাও এটি রাখা উচিত নয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আমার সহকর্মীর কাছ থেকে, এর আগে আপনাদের নিঃসন্দেহে মনে আছে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি নামে একটি সুযোগ দেওয়ার কথা। সেখানেও কিন্তু ওভাবে কোনো রেসপন্স পায়নি সরকার, যদিও ওটা নিয়ে শুরু থেকেই অর্থনীতিবিদদের একটা বড় সমালোচনা ছিল যে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি দেওয়া মানে হলো কালো টাকা পাচার করে বিদেশে পাঠানো এবং বিদেশ থেকে সেটা আবার ফেরত আনা। তো সেটাও খুব একটা ফলপ্রসূ রেজাল্ট হয়নি। তো এটা নিয়ে ব্যবসায়ী এবং আপনার অর্থনীতিবিদদের বরাবরই একটা অভিযোগ যে এটা সমাজে এক ধরনের বৈষম্য তৈরি করবে, যিনি নিয়মিত কর দেন আর যিনি কর দেন না তাদের মাঝে একটা বৈষম্য তৈরি করবে। তো এখন যে বিপ্লবী সরকার এসেছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার এসেছে। তো নিঃসন্দেহে এই সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হবে যদি এই কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করে, একই সাথে কালো টাকার উৎস যদি বন্ধ করা যায়। আজ ছিল এই পর্যন্ত। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, টিভিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।